খাগড়াছড়িতে বেড়েছে শীতজনিত রোগব্যাধির প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। গত 2 সপ্তাহে নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 9 শিশু। ঝুঁকি এড়াতে আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। শীতের সাথে খাগড়াছড়িতে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এর মধ্যে শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাই বেশি। সদর হাসপাতালের বহির্বিভাগে দৈনিক 4 শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। শ্বাসকষ্টের মতো হচ্ছে, একটু কাশি হচ্ছে। এমনিতে কালকে মাগরিবের পরে এসে আমরা ভর্তি হচ্ছি। ঠান্ডা লাগছিল, কফ ছিল, এখন কফ প্রায় নাই, এক্সরে করাইছি, তারপরে খাসিটা একটু বেড়ে গেছে আর কি। হাসপাতালের দেয়া তথ্যে চলতি মাসের 15 দিনে ঠান্ডাজনিত নানা রোগে মারা গেছে 9 শিশু। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। 15 তারিখ পর্যন্ত আমাদের শিশু ওয়ার্ডে এখানে 9টা বাচ্চা মারা গেছে। তার ভিতর 3 জন ছিল নিউমোনিয়া ঠান্ডাজনিত, আর বাকিগুলো অন্যান্য আদার্স কেসের জন্য মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, সমতলের তুলনায় পাহাড়ের শীতের প্রকোপ বেশি। এই অবস্থায় শিশুদের বাড়তি যত্নের পাশাপাশি জটিলতা বাড়ার আগে হাসপাতালে নেওয়ার পরামর্শ তাদের। শিশুদের ক্ষেত্রে শীতে আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। নিউমোনিয়া হয়, পাশাপাশি হাঁপানির রোগ থাকলে অ্যাজমার সমস্যা বেড়ে যায়। তো আমাদের পরামর্শ থাকবে শীতকালে শিশুদের যত্ন নিন, শিশুরা যাতে ঠান্ডা আক্রান্ত না হয়। শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে 15 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি আছে অর্ধ শতাধিক রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, শীতজনিত রোগব্যাধি মোকাবেলায় কি প্রস্তুতি স্বাস্থ্য বিভাগ নিয়েছে আর কি কি পরামর্শ দেওয়া হচ্ছে? দেখুন, আমরা হাসপাতালগুলো যে চিত্রটা দেখেছি, যারা আক্রান্ত হচ্ছে তারা অধিকাংশ আসলে পাহাড়ের একদম একেবারে দুর্গম এলাকার বাসিন্দা। অনেক সময় যে শিশুরা যে জটিল রোগে আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা দ্রুত চিকিৎসা নিচ্ছে না, অর্থাৎ স্থানীয়ভাবে চিকিৎসা করার একটা প্রবণতা হয়েছে, যে কারণে আসলে অনেক শিশু হাসপাতালে আসার পরে তাদের আসলে আর রিকভার করা সম্ভব হয় না, যে বিষয়টা আমাদের আসলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং গত 15 দিন আমরা যে চিত্রটা দেখেছি, এর মধ্যে 9 জন শিশু কিন্তু মারা গেছে। তার মধ্যে 3 জনই হচ্ছে নিউমোনিয়াতে, বাকি শিশুরা অন্যান্য রোগে, অর্থাৎ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু আমরা হাসপাতালে যে চিত্রটা দেখেছি, এখানে জনবলের সংকট একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশু ওয়ার্ডে এখন চিকিৎসকের সংখ্যা রয়েছে মাত্র 3 জন, এবং সেক্ষেত্রে হয়তো প্রতিদিন একজন হয়তো ছুটিতে থাকলে অন্য 2 জন শিফটিং এর ভিত্তিতে ডিউটি করে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আসলে রোগীদের যে বাড়তি চাপ, সেটা কিন্তু সামাল দিতে হিমশিম খাওয়া হচ্ছে। এবং একই সাথে হাসপাতালে একটা বড় যে সংকট, হাসপাতালের একটি নতুন ভবন দীর্ঘদিন ধরে আসলে এটি নির্মাণ শেষ না হওয়ার কারণে এখন বর্তমান যে শিশু ওয়ার্ডটি রয়েছে, সেখানে আসলে তাদের স্বাস্থ্য সেবা দেওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। এবং আমাদেরকে সিভিল সার্জন যে বিষয়টা নিশ্চিত করেছে, মূলত এখানে আসলে অনেক সময় অভিভাবকদের অসচেতনতার কারণে শিশুরা এই যে শীতকালীন রোগগুলোতে আক্রান্ত হয়, সেগুলো অনেকটাই সেটার জন্য দায়ী। এবং যেটি চিকিৎসকদের পক্ষ থেকে যে পরামর্শটা দেওয়া হয়েছে, মূলত আসলে বাচ্চাদেরকে এই সময়ে যাতে ঠান্ডা না লাগে সে ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সাথে সবসময় গরম পানি ব্যবহার করা, এবং দ্রুত কোনো বাচ্চা যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে দ্রুত স্থানীয় হাসপাতাল, উপজেলা যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, একই সাথে জেলা সদর হাসপাতাল আর চিকিৎসকের যাতে সহযোগিতা নেয়, সেই বিষয়টা সিভিল সার্জন জোর দিয়েছে। এখানে চিকিৎসকদের পক্ষ থেকে যে বিষয়টা বলা হয়েছে, যে আসলে অনেক সময় যে রোগীদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়, তারা আসলে আক্রান্ত হওয়ার 3 থেকে 4 দিন পরে তাদেরকে হাসপাতাল আনার কারণে অনেক সময় আসলে তাদের যে রোগ, সেটা অনেক বেশি জটিল হয়ে যায়, এবং সেটা অনেক সময় রিকভার করার পর্যায়ে থাকে না, যে কারণে আসলে বাচ্চাদের অনেক সময় মৃত্যুর মুখেও যাচ্ছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ একটা বিষয় আমাদেরকে বলেছে, প্রতিদিন এখানে বহির্বিভাগ এবং অন্তর্বিভাগে যে পরিমাণ রোগীর চাপ তারা পাচ্ছে, সেই অনুযায়ী আসলে তাদের স্বাস্থ্য সেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। এবং এই শীতজনিত রোগ থেকে রক্ষার জন্য প্রাথমিকভাবে অভিভাবকদের সচেতনতার উপর সবচেয়ে বেশি যোগ দিয়েছে চিকিৎসকরা। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক।